প্রেম, বেদনা আর ইতিহাসের এক অনন্ত সাক্ষী চুয়াডাঙ্গার গলাইদড়ি ব্রিজ। চুয়াডাঙ্গার দামোহদা উপজেলার কোরলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রাম একটা শান্ত, নির্জন অথচ ইতিহাসের গভীর বেদনা বুকে ধারণ করা এই গ্রাম। এই গ্রামের বুক চিরে বয়ে গেছে মাথাভাঙা নদী। শতাব্দীর পর শতাব্দী ধরে নদীটির তীরে মানুষ বেঁধেছে বসতি, জাগিয়েছে সংস্কৃতি আর গড়ে তুলেছে অসংখ্য কাহিনী। সেই কাহিনীর মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে বেদনাদায়ক একটি গল্প জড়িয়ে আছে, যা আজকের গলাইদড়ি ব্রিজের সাথে। প্রায় 200 বছর আগে নাটুদা অঞ্চলের জমিদার ছিল শ্রী নফরচন্দ্র পাল চৌধুরী। তিনি ছিলেন ধন সম্পদ, ক্ষমতা আর ঐশ্বর্যের মালিক। তার একমাত্র ছেলে রুদ্রচন্দ্র পাল চৌধুরী ছিল শিক্ষিত, সুদর্শন এবং উদার মনের অধিকারী। কিন্তু তার জীবন গড়ে ওঠে এক নিষিদ্ধ প্রেমের কাহিনী ঘিরে। রুদ্রচন্দ্র ভালোবেসে ফেলেছিলেন এক মুসলিম কন্যাকে। সে ভালোবাসা ছিল নিখাত, ছিল নিঃস্বার্থ, ছিল সমাজ, ধর্ম, বর্ণের সীমানা অতিক্রম করা এক গভীর টান। কিন্তু ভালোবাসা যতই পবিত্র হোক, সে সময় জমিদার পরিবারের কাছে মুসলিম মেয়েকে বিয়ে করা মানে ছিল অসম্ভব, অগ্রহণযোগ্য এক ঘটনা। জমিদার নফরচন্দ্র পাল কোনোভাবেই রাজি হলেন না ছেলের এই প্রেম মেনে নিতে। সমাজের ভয়ে, মানসম্মানের ভয়ে তিনি ছেলের এই আকুল আবেদনকেও অবহেলা করলেন। প্রেমে ব্যর্থ রুদ্রচন্দ্র ভেঙে পড়েন। তিনি বরাবর চেয়েছিলেন নিজের প্রিয় মানুষটিকে নিজের জীবনসঙ্গী করতে, কিন্তু যখন সব পথ বন্ধ হয়ে গেল, তখন তিনি আশ্রয় নিলেন এক চরম সিদ্ধান্তে। প্রতাপপুর গ্রামের মাথাভাঙা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক বিশাল বটগাছের নিচে তিনি শেষ আশ্রয় খুঁজে নিলেন। সেদিন এক বিষণ্ণ সন্ধ্যায় রুদ্রচন্দ্র নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সেই মর্মান্তিক ঘটনা শুধু এক তরুণের প্রাণকেই কেড়ে নেয়নি, বরং জন্ম দিয়েছিল একটি নতুন নামকেও, গলাইদড়ি ঘাট। সময় গড়ালো, নদীর বুকে একসময় নির্মিত হলো একটি সেতু। তবে ইতিহাসের সেই বেদনা, সেই করুণ প্রেম কাহিনী কেউ ভুলতে পারল না। নতুন প্রজন্ম এই নামকে আপন করে নিল, আর তাই সেতুটি আর কোনো সাধারণ নামে পরিচিতি হয়নি। মানুষ একে ডেকেছে গলাইদড়ি ব্রিজ নামে। এ যেন ইতিহাসের প্রতি শ্রদ্ধা, আবার এক প্রেমিকের বেদনাময় স্মৃতির প্রতি চিরন্তন ভালোবাসা। শুধু ব্রিজ নয়, তার পাশের গ্রামটিও পেয়েছে নতুন পরিচিতি। সেই গ্রামের নামকরণ করা হয় রুদ্রনগর। আজও গ্রামবাসী এই নামকে উচ্চারণ করে, যেন এক প্রেমিকের অদম্য ভালোবাসাকে স্মরণ করে। গলাইদড়ি ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি ভালোবাসা আর বেদনার মিলিত প্রতীক। সমাজের নিয়ম কানুন, ধর্ম, বর্ণের ভেদাভেদ যখন দুজন মানুষের ভালোবাসাকে গ্রাস করে নেয়, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তার নিদর্শন হয়ে আছে এই ব্রিজ। প্রতাপপুরের মানুষ আজও এই কাহিনী শোনায়, নতুন প্রজন্মকে জানায়, আর নদীর বুক চিরে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ মনে করিয়ে দেয় ভালোবাসা চিরন্তন, কিন্তু সমাজের বেড়াজালে ভাঙতে না পারলে এই ভালোবাসা হতে পারে প্রাণঘাতী।